আমি আপনি আমরা সবাই আমার আপনার জীবনটাকে পরিবর্তন করি, জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ যে আমার আপনার রব, আল্লাহ যে আছেন, এটা কি আমার আপনার বিশ্বাস হয়? যদি হয় আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আমরা কিন্তু ছিলাম না, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা আবার থাকবো না। কথা বলেন, আল্লাহ আছেন না নাই? থাকবেন কি থাকবেন না? সুতরাং এই বিশ্বাস যদি কোনো ইমানদার মুমিনের হৃদয়ে থাকে, অবশ্যই ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন কারো হক নষ্ট করতে পারে না। ওই ব্যক্তির সম্মুখে যত কঠিন ঠান্ডা পরিবেশ আসুক না কেন, তিনি ঠান্ডা পানি দিয়েই রবের ভয়ে ওযু বানাইয়া সিজদা দিবেন, আল্লাহর তাকওয়া অর্জন করবেন। কথা ঠিক না বে ঠিক বলে? যদি মক্কার কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হঠাৎ করে প্রশ্ন করে বসলেন, হে রাসূল, আপনি যে রবের পরিচয় আমাদেরকে দিচ্ছেন, যে রবের দাওয়াত দিচ্ছেন, আপনি মেহেরবানি করে আপনার রবের, আপনার ইলার পরিচয় দান করেন। সুবহানাল্লাহ বলেন। কার পরিচয়? জোরে বলেন না, কার পরিচয়? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুশরিকরা এমন প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে সূরা ইখলাস নাযিল করলেন। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। سبحان الله। আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে ওহী করলেন সূরা ইখলাস। মিডিয়া ভাই, আপনার মিডিয়া কর্মী সচেতন থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাআলা সূরা ইখলাস অবতীর্ণ করে দিলেন, সূরা ইখলাস দিয়ে আমার নবীজি মুশরিকদেরকে উত্তর দিলেন, হে মুশরিকরা, আমার আল্লাহ তাআলা আমাকে বললেন, কুল হে রাসূল, আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ, আল্লাহ তাআলার সমপরিমাণে আর কোন রব ইলা এই দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আছে নাকি? আপনাদের এলাকা আছে? আছে? কোথাও কি আছে? আল্লাহ যে এক একক, যারা একক আল্লাহর সাথে অংশীদার করেছিল, ফিরাউন, নমরুদ, তারা কি আছে নাকি? বলে তারা যে কেমন খোদা আর তারা যে কেমন রব, এটা আল্লাহ তাআলা পানি দিয়ে সুবাইয়া ফেরাউনের পরিচয় দিছে, আর লেকরা মশা দিয়া নমরুদা সোরা আল্লাহ তাআলা শায়েস্তা করেছে। কথা বলে না? সুতরাং আমার আল্লাহ তাআলাকে শায়েস্তা করার মতো শক্তি পৃথিবীতে আর কেউ নাই। কথা বলে না? আছে নাকি? আমরা এটা ইনশাআল্লাহ পরিপূর্ণ আলোচনা ব্যাখ্যা শুনবো। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ তাআলা নিজে বলেন, আমি আল্লাহ পরমুখাপেক্ষী নই। মানে আল্লাহ তাআলা কারো উপর নির্ভরশীল নন, বরঞ্চ গোটা পৃথিবীর সমস্ত মাখলুক